হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা ডব্লিউবিএমসিসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। মূলত আমরা গতকাল একটি ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে পিডব্লিউডি ভেরিফিকেশন লেটার পাবলিশ হয়েছে 2023-এর জন্য। অর্থাৎ প্রতি বছর কিন্তু পিডব্লিউডি ভেরিফিকেশন সবার আগেই শুরু হয়, দেন কিন্তু বাকি মেডিকেল কাউন্সিলিং শুরু হয়। আরও যে ফরম্যাটগুলো আমরা আলোচনা করেছি, মেডিকেল ফরম্যাট, তার সঙ্গে ইডাব্লিউএস ফরম্যাট, এছাড়াও আরও যে বন্ড ফরম্যাট, সেগুলোর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ডোমিসাইল ফরম্যাট নিয়ে কথা বলবো আজকে। মনে হচ্ছে ডোমিসাইল ফরম্যাট নিয়ে কথা বলবো, অলরেডি আমরা ডোমিসাইল ফরম্যাট নিয়ে কথা বলে রেখেছি আমাদের আগের বছরের ভিডিওতে, বাট এবছরে আমরা নতুন করে দিতে চাইছি, তার কারণ নিউ দিলে আপনাদেরও ভালো লাগে, দেখতে সুবিধা হয়। তো যাই হোক, কম্পোনেন্ট অথরিটি যারা ইস্যু করে ডোমিসাইল সার্টিফিকেট দুটো, একটা হচ্ছে পারফর্মা A1 এবং বি, দুটো করে, দুটো একসঙ্গে করে না। যার A1 করে তার বি করবে না, যার A1 করে না তার বি করবে। এই পারফর্মা বা প্রোফার্মা A1 or B must be seen and certified by any of the following component authorities from central government or state government having local jurisdiction। ঠিক আছে, কারা দিতে পারবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে এডিএম, ডিএম, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং পুলিশ কমিশনারেট। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ এনি র্যাঙ্ক অর এনি পজিশনস ইন দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট অফ দ্য মেট্রোপলিটন লয়ালিটি অর অনারেবল হাই কোর্ট অ্যাট কলকাতা অর অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। কর্পোরেশন এরিয়া যেমন কমিশনার দিতে পারে, অ্যাডিশনাল কমিশনার দিতে পারে, জয়েন্ট কমিশনার দিতে পারে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার দিতে পারে, এছাড়াও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দিতে পারে। ঠিক আছে, ডেপুটি ডিরেক্টরও দিতে পারে এগুলো। এছাড়াও আদার্স যেমন ডোমিসাইল সার্টিফিকেট যদি পঞ্চায়েত এরিয়াতে হয় বা মিউনিসিপ্যালিটিতে হয়, সেক্ষেত্রে জিটিএ বা এমএলএ, ঠিক আছে, এছাড়াও এমপি, এরা কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্টেড নয়। 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম, এরা কোনোভাবে কিন্তু অ্যাকসেপ্টেড নয়। ঠিক আছে, ইলেক্টেড পিপল কোনোভাবেই কিন্তু হবে না। এবার প্রোফার্মা A2 আছে, সেটাও মাথায় রাখতে হবে। 10+2 এক্সামিনেশন পরে আপনারা হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে এটা পাবেন। ঠিক আছে, যাই হোক, আমরা A1 নিয়ে কথা বলবো আজকে। 31/12/2021 দেওয়া আছে, এই জায়গাটা 2022 হবে। নিউ যে প্রোফার্মা আসবে আমরা সেখানে দিয়ে দেবো। অ্যাটলিস্ট আমরা জাস্ট আপনাদেরকে দেখাতে চাইছি যে ডোমিসাইল সার্টিফিকেটটা কেমন হয়, বন্ড ফরম্যাট কেমন হয়, সমস্ত কিছু কেমন হয় তেমনটি। রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি অ্যাট লিস্ট 10 ইয়ার আছে এখানে। সার্টিফাইড দ্যাট বলে সেখানে কিন্তু ক্যান্ডিডেটের নাম হবে, সন অর ডটার দিয়ে পিতার নাম বা প্যারেন্টসের নাম হবে, অ্যাড্রেস হবে, এছাড়াও স্ট্রিট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, আন্ডার দ্য অ্যাসেম্বলি, ঠিক আছে, এগুলো কিন্তু হবে। এছাড়াও এখানে ক্যান্ডিডেট সিগনেচার হবে এবং এখানে কিন্তু আপনার একটি পিকচার হবে, সেটা উইদিন ফর্মাল হলে খুবই ভালো হয়। আর আপনারা যদি মনে করেন যে অন্যভাবে দেবেন বা অন্যভাবে তোলা আছে, সেটা কিন্তু কালার সাইজ, কালার যেন হয় ফটোগ্রাফ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না হয়, এখানে কিন্তু কালার ফটোগ্রাফের কথা বলেছে। ঠিক আছে, সিগনেচার অফ অথরিটি, যে অথরিটি আপনাকে পারমিশন দিচ্ছে বা অথরাইজড করছে সে অথরিটি দিতে পারে। অফিসিয়াল সিল, ফুল নেম অফ সার্টিফাইং অথরিটি, অফিসিয়াল অ্যাড্রেস, মোবাইল নাম্বার অপশনাল এবং ফোন নাম্বার অফিসের, এটা কিন্তু দিতেই হবে, এবং আইডি নাম্বার এটা অপশনাল, দিতে পারে নাও দিতে পারে, সেটা যে ব্যক্তি দিচ্ছেন তার উপর নির্ভর করছে। এবার A2 ক্ষেত্রেও তাই, এটা স্কুল থেকে দেবে 10 ইয়ার্সের বাসিন্দা হলে। সার্টিফাইড দ্যাট বলে ক্যান্ডিডেটের নাম, বাবার নাম বা প্যারেন্টসের নাম, ইয়ার, স্কুল, ভিলেজ বা হাউস নাম্বার, স্ট্রিট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট
আন্ডার দ্য অ্যাসেম্বলি, সিগনেচার ক্যান্ডিডেট ফটোগ্রাফ এবং সার্টিফাইং অথরিটি তার সিগনেচার, সিল, সার্টিফাইং অথরিটি ফুল নেম, অফিসিয়াল অ্যাড্রেস, অফিসিয়াল ফোন নাম্বার, এগুলো দিতে হবে। এবার আসে প্রোফার্মা বি, রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাট whose parents are permanent resident of the West Bengal having their permanent home address within West Bengal, তাদের জন্য হচ্ছে প্রোফার্মা বি, সার্টিফাইড দ্যাট মাদার্স নেম অথবা ফাদার্স নেম, স্টেট, ঠিক আছে। এখানে একটু আলাদা আছে, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি, এগুলো দিতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে ক্যান্ডিডেটের পিকচার এবং ক্যান্ডিডেটের বাবা অথবা মায়ের পিকচার, এখানে ফাদার অথবা মাদারের সিগনেচার এবং এখানে ক্যান্ডিডেটের সিগনেচার এবং সার্টিফাইং অথরিটির সিগনেচার, সিল, ফুল নেম, অফিসিয়াল অ্যাড্রেস, সমস্ত কিছু কিন্তু এখানে দিতে হবে। মূলত ডোমিসাইল সার্টিফিকেট এরকমই হয়, একটা হয় প্রোফার্মা এ অ্যান্ড টু, প্রোফার্মা A1 অ্যান্ড A2, তার সঙ্গে সঙ্গে প্রোফার্মা বি। তো মূলত ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যাদের কোনো ইস্যু আছে, আশা করছি অনেকটা সলভ হয়ে গেছে। কোনো রকম সমস্যা নেই, আপনারা বলবেন, কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের টেলিগ্রাম নাম্বার আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, ইউর এডুকেশন উইথ সাইম, একদম চ্যানেলের নাম করে টেলিগ্রামে যাবেন, সার্চ করবেন, জয়েন হবেন এবং তারপরে সেখানে চাইবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয় পরে কোনো একটি ভিডিওতে। টাটা, বাই বাই।